তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, ট্রেনটা ছাড়লো। ফাইনালি স্টেশন ঢুকছি। 108টা গেট আছে। সকলকে স্বাগত জানাই আজকে নতুন অ্যান্ড ফ্রেশ একটা ভ্লগে। তো আজকের ভ্লগ হতে চলেছে একটু আলাদা, কারণ আজ আমি চলে যাচ্ছি কলকাতা। এক্ষুনি ঘুম থেকে উঠলাম, তাই জন্য একটু হয়তো গলার ভয়েসটা আলাদা, একটু চেঞ্জ লাগছে। তো প্লিজ অ্যাডজাস্ট করে নিও একটু। কলকাতা চলে যাওয়ার কারণটা হচ্ছে কলেজ স্টার্ট হয়েছে। তো এখন বাজে 6:30, আর তোমরা দেখতেই পাচ্ছ বাইরে কতটা পরিমাণে কুয়াশা পড়েছে। প্রথমত একটু ফ্রেশ হয়ে নেবো আর রেডি হয়ে তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। One eternity later. তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর আমার সাথে যে লাগেজগুলো যাবে সেগুলো আমি রেডি করে দিয়েছি। সকাল সকাল ওঠার পরে মা আমার চা দিয়ে গেল, আর দ্যাট ইজ এনাফ টু মেক ইউর ডে। তো যদি তোমরা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকন অল। আমি নিজে চা এনজয় করছি, আর তোমরাও নিজের চা এনজয় করতে করতে এই ভ্লগটা পুরোটা দেখো। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এখন আমি বেরোবো। গাড়ি ধরবো প্রথমে, তারপরে এখান দিয়ে ডিরেক্ট মালদার জন্য রওনা দেবো। এখন মালদা স্টেশন ঢুকছি, অ্যাজ ইউ ক্যান সি। তো আমি এখন মালদা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি, যা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার ট্রেন আছে 9:05 কুলিক এক্সপ্রেস, তো তাই ধরে আমি যাব। ট্রেন স্টেশনে ঢুকে গেছে, আর আমি আমার লাগেজ আর ব্যাগপত্র সব আমার নিজের জায়গায় রেখে দিয়েছি। দ্য থিং ইজ, আমি বেসিক্যালি সোলো জার্নি করি না বেশি, আমি প্যারেন্টসদের সাথে বা বন্ধুদের সাথে জার্নিটা করি। কিন্তু এবার একটু ডিফারেন্ট হয়ে গেছে, এবার আমার সোলো জার্নি করতে হচ্ছে। ফারাক্কা ব্রিজ পার করছি, আর এই ফারাক্কা ব্রিজের টোটালে 108টা গেট আছে। সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ তোমরা। আমরা এখন এসে পৌঁছেছি নিউ ফারাক্কা জাংশন। এরপরে বড় স্টেশন হয়তো রামপুরহাট বা বোলপুর হবে। তো আমরা এখন এসে পৌঁছেছি বর্ধমান জাংশন, আর এরপরের স্টেশনটাই হচ্ছে হাওড়া। তো অ্যাজ ইউ ক্যান সি যে প্রচণ্ড ক্রাউড, সবাই এখন নামলো এখান দিয়ে। তো আমি যে ট্রেনটা ধরে আজ কলকাতা আসছিলাম, তো সেই ট্রেনটা কিছুক্ষণ আগে হাওড়া ঢুকেছে, আর তার পাশে মেট্রো স্টেশন আছে, তাই জন্য আমাকে আর অসুবিধা করতে হয়নি। তো ডিরেক্ট আমি এখান থেকে মেট্রো ধরে সেক্টর 5 যাবো, আর সেক্টর 5 থেকে আমার রুম। সেক্টর 5 থেকে মেট্রো করে নামলাম, আর এরপরে আমি র্যাপিডো করবো, কারণ অনেকগুলো লাগেজ আছে আর ব্যাগও আছে, তাই জন্য র্যাপিডো করবো। আর র্যাপিডো করে ডিরেক্ট রুমের জন্য রওনা দেবো। তারপরে তোমাদের সাথে আবার কথাবার্তা হচ্ছে। A few moments later. ফাইনালি বাড়ি চলে এলাম। বাড়ি তো না, সেকেন্ড বাড়ি এটা আমার। আর অনেক সুন্দর একটা জার্নি কাটলো, বাট সোলো জার্নি করতে আমি সোলো জার্নি অ্যাভয়েডই করি, কারণ আমার ভালো লাগে না সোলো জার্নি করতে। কারণ প্যারেন্টস, রিলেটিভ বা বন্ধু সবাইগুলো থাকলে খুব ভালো লাগে জার্নি করতে। তো এই জার্নিটা ঠিকঠাকই ছিল। তো এরকমই সুন্দর সুন্দর ভ্লগ দেখার জন্যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকন অলে প্রেস করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততদিনের জন্য লাভ ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই।